এরে যুবক ভাই, আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ কায়েম করা মানে নামাজ জামাতের সঙ্গে আদায় করো। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, ঠিক কিনা? এরে বন্ধু, বন্ধুরে বন্ধু, তুমি তোমার মহল্লায়, তুমি তোমার গ্রামে, তুমি তোমার ইউনিয়নে, তুমি তোমার থানায়, তুমি তোমার থানায় যদি নামাজ কায়েম করতে পারো বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই গ্রামে, ওই ইউনিয়নে, ওই থানা, ওই মহল্লায় আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি চলে আসবে। আজকে সব ছাড়ি আজকে মাহফিলে চলে আসে একটাই উদ্দেশ্য, আজকে এটা জান্নাতের বাগান, ঠিক কিনা? এই জান্নাতের বাগানে বসলে আল্লাহ তাআলা এই জান্নাতের মেহমানদের জিন্দেগির সকল গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন, ঠিক কিনা? আমি প্রথমে জিকির করে নিব, কেন না? জিকির করলে কলব কি হয়? পরিষ্কার হয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে বান্দার অন্তরে, যে বান্দির অন্তরে জিকির আছে, যে বান্দার কলবে জিকির আছে, ওই কলব কখনো খারাপ কাজ করতে পারে না। যেই কলবে জিকির আছে সেই কলব বলবে, আজকে শ্রীরামপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে, ছোট ছোট বাচ্চাদের উদ্যোগে আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, জিকির ওলা কলব বলবে, যদিও হয় আজকে একটা বাড়ির আঙ্গিনা মাহফিল হচ্ছে, যদিও যুব সমাজ করেছে, যদিও ছোট ছোট বাচ্চারা আজকে মাহফিলের আয়োজন করেছে, তাদের অন্তরে একটাই ধাক্কা লাগবে, আমার কলব পরিষ্কার আছে, আমি আর ঘরে বসে থাকবো না, আজকে আমি যুব সমাজের মাহফিলে এসে আমার জীবনকে পরিবর্তন করে দিব, ঠিক কিনা বলুন? আর ওই কলব বলবে, যেই কলবে জিকির নাই, যেই কলব পরিষ্কার নাই, ওই কলব বলবে মাহফিল গেলে কোনো লাভ নাই, মাহফিল দিয়ে কি লাভ হয়েছে, মাহফিল দিয়ে কোনো লাভ নাই। ওই কলব বলবে, যখন এই কলব বলবে মাহফিলে যাওয়া দরকার নাই, মাহফিল দিয়ে কি লাভ হবে, ওই মাহফিল আপনি মনে রাখবেন ওই কলবে শয়তানে বাসা বেঁধেছে, ঠিক কিনা বলো? কেন? যেই কলব আজকে শয়তানে বাসা বেঁধেছে সেই কলব কখনো ভালো কাজ করতে চায় না। আর যেই কলবে জিকির আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর তাকওয়া আছে, সেই কলব আর ঘরে থাকে না, সেই কলব বলা ব্যক্তিটা আজকে জান্নাতের বাগানে এসে বসে গেছে, ঠিক কিনা? আমরা আজকে প্রথমে জিকির করব, যেহেতু জিকির করলে কলব পরিষ্কার হয়, যেহেতু ছোট ছোট বাচ্চারা অনেক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যে সময় বাচ্চারা ঘরে ঘুমায় যায়, যে সময় বাচ্চাদের হাতে থাকে মোবাইল ফোন, যে সময় বাচ্চারা এই যুব সমাজ থাকে রাস্তাঘাটে, দোকানপাটে বিভিন্ন আড্ডা সময় কাটায়, সেই যুব সমাজ আজকে মাহফিলে এসে পাখির মতো বসে আছেন। আমি দোয়া করব আল্লাহ পাক যেন এই যুব সমাজকে যেন আল্লাহ কবুল করে, তাদেরকে যেন আল্লাহ ওই কঠিন মুসিবতের দিন নবী পাকের সুপারিশের মাধ্যমে যেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে যেন কবুল করে। এখন আমরা জিকির করব, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ, জবান খোলেন, আল্লাহ 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 আল্লাহ। তোমায় পাহিতে কান্দে পাগল মনে, দাও না দেখা আমাহে দর্শন, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমায় পাহিতে কান্দে পাগল মনে, দাও না দেখা আমাহে দর্শন, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আশা ছিল তোমাহে লইয়া বাঁধব সুখের ঘর, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইবর মুর্শিদ তোমার রাঙ্গা দুই চহরন, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
সাধনে পাইবর মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ দাও না দেখা আমাহে দর্শনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার পাইতে কান্দে পাগল মনে দাও না দেখা আমাহে দর্শনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমারে বলতে আমি নাই রে তুমি মোর জীবন দয়াল আমারে বলতে আমি নাই রে তুমি মোর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমা পাইতে কান্দে পাগল মনে দাও না দেখা আমাহে দর্শনে মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন যৌবন সৈপর দিতাম পাইলে তোমার দুই চরণ মাশাআল্লাহ আল্লাহ জীবন যৌবন সৈপহ দিতাম পাইলে তোমার দুই চরণ দাও না দেখা আমাহে দর্শন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমা পাইতে কান্দে পাগল মনে দাও না দেখা আমার দর্শন মাশাআল্লাহ আল্লাহ আশা ছিল তোমায় লইয়া বাঁধব সুখের ঘর মাশাআল্লাহ আল্লাহ আশায় আশায় দিন যে গেল পাইলাম না তোর দুই চরণ মাশাআল্লাহ আল্লাহ আশায় আশায় জীবন গেল পাইলাম না তোর দুই চরণ দাও না দেখা আমাহে দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমা পাইতে কান্দে পাগল মন দাও না দেখা আমাহে দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন দয়াল আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমা পাইতে কান্দে পাগল মনে দাও না দেখা আমাহে দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 মাইয়াহানি দন হারাইলাম ঘুমের ঘোরে স্বপ্নে আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাইয়াহানি দন হারাইলাম ঘুমের ঘোরে স্বপ্নে আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে মাশাআল্লাহ আল্লাহ তোমা পাইতে কান্দে পাগল মনে দাও না দেখা আমাহে দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 রাজমহলে
হলে থাকবার বন্ধু পালকে শুইয়া কোন সন্ধানে মন সরায় ঢুকিবে আসিয়া আরে রাজমহলে থাকবার বন্ধু পালকে শুইয়া কোন সন্ধানে মন ছড়ায় আসবে উকি দিয়া আরে দুয়ারে প্রহরী দিয়া প্রবেশ করলো কেমনে আরে দুয়ারে প্রহরী দিয়া প্রবেশ করলো কেমনে আর কি দেখা হবে শ্রীরামপুরবাসী জীবনে আর কি দেখা হবে শ্রীরামপুরবাসী জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমা পাইতে কান্দে পাগল মন দাও না দেখা আমাহে দর্শন মাশাআল্লাহ আল্লাহ 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 কোন বনে লুকাইলি রে মুর্শিদ কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি কোন বনে লুকাইলি রে দয়াল কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি মাশাআল্লাহ আল্লাহ মনরে ও মনরে তোর শুনে মধুর আলাপনে কি কথাই না ছিল হঠাৎ কইরা সিরাজের নাম কে ভুলাইয়া দিল হঠাৎ কইরা সিরাজের নাম কে ভুলাইয়া দিল আর সিরাজের মতো এমন পাগল আবার কোথায় পাইলি আর সিরাজের মতো এমন পাগল আবার কোথায় পাইলি তুই আমারে কেমনে ভুইলা রইলি তোমা পাইতে কান্দে পাগল মন দাও না দেখা আমাহে দর্শন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিম তেলাওয়াত করেছি। আমি তেলাওয়াত করব, আপনারা আমার সাথে তেলাওয়াত করবেন। সবাই তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? কোরআন শরীফ শুনলে লস না লাভ? সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? সামনে মাহে রমজান আসতেছে, প্রস্তুত হন। সামনে মাহে রমজান আসতেছে, প্রস্তুত হন। একটা হরফ তেলাওয়াত করলে 70টি নেক পাবেন। কয়টি নেকি পাবেন? 70টি নেকি পাবেন। এখন যদি আমরা তেলাওয়াত করি একটা হরফে কয় নেকি? 10 নেকি। আর রমজান মাসে পাবেন কয়টি? 70টি। আর মাত্র 2 দিন বাকি। আর মাত্র কয় দিন বাকি? 2 দিন বাকি। নবীজি রজব মাসে চাঁদ উঠলেই দোয়াটা বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত নাজিল করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি বরকতের দোয়া করতেন। বরকত শব্দটি এখানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আমাদের হায়াতের মাঝে বরকত দাও, আমাদের হায়াত বৃদ্ধি করে দাও। সামনে যা আমলের মৌসুম আসতেছে আমরা তা কাজে লাগাতে পারি, যাতে ওই বরকতওয়ালা মাস পেয়ে আমরা পরকালে পুঁজি সংগ্রহ করতে পারি। আমরা যেন মাহে রমজানের ফজিলত থেকে মাহরুম আর বঞ্চিত যেন না হই। আমি একখানা আয়াতে কারিম তেলাওয়াত করেছি, সবাই আমার সঙ্গে তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কুরবানি সবকিছু একমাত্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য, ঠিক না? আমরা কথা বলতে হবে, আমাদের ইবাদত কার জন্য? আমাদের ইবাদত কার জন্য? আমাদের কুরবানি কার জন্য? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের সম্পদের মালিক কে? আমাদের সম্মানের মালিক কে? আমাদেরকে কে কোটিপতি বানায়? আবার কোটিপতি থেকে রাস্তার ফকির আমাদেরকে কে বানায়? আরে কোটিপতি, গরিবের উপর অত্যাচার করিও না। আরে কোটিপতি, সম্পদের বাহাদুরি করিও না। কবি কবির ভাষা বলতেছে, নদীর পারে ভাঙ্গে ও পারে ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। একটু বলেন না, নদীর এপারে ভাঙ্গে ওপারে ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। সোনা দানা বাড়ি গাড়ি দামি গহনা, সব কিছু পরে রবে কিছুই যাবে না। সোনা দানা বাড়ি গাড়ি দামি গহনা, সব কিছু পরে রবে কিছুই যাবে না। আল্লাহ বাদশাকে ফকির বানাও, ফকিরকে বাদশাহ। আল্লাহ বাদশাকে ফকির বানাও, ফকিরকে বাদশাহ। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী এপার ভাঙ্গা ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। এর বড় লোক, গরিবের উপর অত্যাচার করিও না। এর বড় লোক, গরিবের উপর জুলুম করিও না। জুলুম করার কারণে আল্লাহ তাআলা যদি তোমার উপর বেজার হয়ে যায়, তোমার দুনিয়ার সম্পদ শেষ হয়ে যাবে। আখিরাতে আল্লাহর কান করে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলার বিচার বড় শক্ত বিচার। এর বড় লোক, কারুনের সম্পদের অভাব ছিল না। আল্লাহর সঙ্গে বেঈমানি করার কারণে, আল্লাহর পয়গম্বর মুসা নবীর সঙ্গে গাদ্দারি করার কারণে আল্লাহ তাআলা কারুনের সকল সম্পদ মাটির সাথে মিশিয়ে দিছে, ঠিক কিনা? আর আল্লাহর সঙ্গে গাদ্দারি করার কারণে, আল্লাহর পয়গম্বর মুসা নবীর সঙ্গে গাদ্দারি করার কারণে আল্লাহ তাআলা কারুনের সকল সম্পদ মাটির সাথে মিশিয়ে দিছে, ঠিক কিনা? এর মুমিন ভাই, আল্লাহ তাআলার হুকুম মতো চলো, রাসূলের সুন্নত তরিকা মতো চলো, তাহলে তোমার আমার জীবন সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? এর যুবক ভাই, আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ কায়েম করা মানে নামাজ জামাতের সঙ্গে আদায় করো। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, ঠিক কিনা? এরে বন্ধু, বন্ধুরে বন্ধু, তুমি তোমার মহল্লায়, তুমি তোমার গ্রামে, তুমি তোমার ইউনিয়নে, তুমি তোমার থানায়, তুমি তোমার থানায় যদি নামাজ কায়েম করতে পারো বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই গ্রামে, ওই ইউনিয়নে, ওই থানা, ওই মহল্লায় আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি চলে আসবে। নারে তাকবীর,
নারা রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। হাদিস শরীফে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজ ছাড়া বেহেশতের তালা খুলবে না, ঠিক কিনা? নামাজ ছাড়া বেহেশতের আশা কইরো না, ঠিক কিনা? অন্য হাদিসে আছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, ঠিক কিনা? এর মুমিন ভাই, দুনিয়ার ব্যস্ততাকে পিছনে রাখিয়া নামাজে চলে আসো, কারণ নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, ঠিক কিনা? নামাজ হলো কি? নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। আরে বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ হলো আমাদের রব, আর এই রব হলো আমাদের জীবনের সব, ঠিক কিনা? বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেয়, আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা বান্দারে মুছে দেয়, ঠিক কিনা? এর যুবক ভাই, আল্লাহর হুকুম মতো যারা চলে তাদের নাম হলো মুমিন, রাসূলের সুন্নাত তরিকা মতো যারা চলে তাদের নাম হলো মুমিন, ঠিক কিনা? আল্লাহ তাআলা সিফাতে 99টি নাম আছে, তার মধ্যে আল্লাহর একটি নাম হলো মুমিন, আমাদের একটি নাম হলো মুমিন, আল্লাহর একটি নাম মুমিন। নামে নামে যখন মিল হয় বন্ধু হয়, ঠিক কিনা? আর আমার ভাইয়ের নাম আলামিন, আরেকজনের নাম আলামিন, নামে নামে মিল থাকার কারণে এক আলামিন আরো আলামিনের বন্ধু, নামে নামে মিল থাকার কারণে এক আলামিন আরো আলামিনের মিতা, ঠিক কিনা? আর আমার এক বোনের নাম হাসিনা, আরেক বোনের নাম খালেদা, নামে নামে মিল নাই, যার কারণে বান্ধবী হইতো পারলো না। যদি বান্ধবী হইতো দ্রব্যমূল্যের দাম এত বাড়তো না, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা বলেন তোমাদের নাম হলো মুমিন, আমি আল্লাহর একটা নাম হলো মুমিন, নামে নামে মিল থাকার কারণে তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু, ঠিক কিনা? আর আল্লাহকে বন্ধু বানাইতে চান কি চান না? আল্লাহকে বন্ধু বানাইতে চান কি চান না? যারা আল্লাহকে বন্ধু বানাইতে চান শুকরিয়া তান, দুটি হাত উঠাইয়া আল্লাহকে দেখাইয়া দেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধু ভুলে যেও না কখনো, বলেন না সবাই, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে থাকো যেভাবে থাকো মনে রেখো আমিও আছি তখনো, যেখানে থাকো যেভাবে থাকো মনে রেখো আমিও আছি তখনো। একসাথে চলেছি, এক পথ চলেছি, এক সুরে গেয়েছি গান, মিলেমিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। একসাথে চলেছি, এক পথে চলেছি, এক সুরে গেয়েছি গান, মিলেমিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আছি কত দূরে কেবা কোন শহরে, আমি আছি
আমিও আছি কাছেতে যেন। আছি কত দূরে কে বা কোন শহরে, আমি আছি আমিও আছি কাছেতে যেন। বন্ধু ভুলে যেও না কখনো, বন্ধু ভুলে যেও না কখনো। আল্লাহকে বন্ধু বানাইতে চান কি চান না? আমাদের প্রিয় নবীকে বন্ধু বানাইতে চান কি চান না? আউলিয়া কেরামদেরকে বন্ধু বানাইতে চান কি চান না? বন্ধু বানালে লাভ না লস? বন্ধু থাকলে লাভ না লস? আরে কাকে বন্ধু বানাইবেন? বন্ধু যদি বানাইতে চান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানান। নবীজিকে যদি বন্ধু বানাইতে পারেন, আপনার মরণকালে নবী আপনার শিউরে আসবে। নবীজিকে যদি বন্ধু বানাইতে পারেন, আপনার কবরে নবী বন্ধু হিসেবে আসবে। নবীজিকে যদি বন্ধু বানাইতে পারেন, ওই কঠিন মুসিবতের দিন মিজানে পাল্লা নবী বন্ধু হিসেবে আসবে। বন্ধু যদি বানাইতে চান, কঠিন পুল সিরাতের ময়দানে নবীকে বন্ধু বানান, ওই বিপদকালে আপনার বন্ধু নবী আসবে। নবীজিকে যদি বন্ধু বানাইতে পারেন, নবীদের সুপারিশের মাধ্যমে কঠিন মুসিবতের দিন নবীদের সুপারিশের মাধ্যমে আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আরে আরে মুমিন ভাই, যদিও নবী থাকে রওজা মুবারকে, তবে ইমানদারের কলবে নবী আছে কিনা? আছে। নবী এখন কোথায় আছে? রওজা মুবারকে। নবী এখন কোথায় আছে? রওজা মুবারকে। কিন্তু ইমানদারের অন্তরে নবী আছে কিনা? নবী যদিও রওজা মুবারকে থাকে, তবে ইমানদারের কলবে, ইমানদারের আত্মায়, ইমানদারের হৃদয় নবী আছে কিনা? আছে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলো, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলো, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। হায়, তার মনে আর কোনো দুঃখ রইল না। অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মাদিনা মাদিনা বলে জিকির করি রে। বলো, মাদিনা মাদিনা বলে জিকির করি রে। জোরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। পানের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শোনো গো মোদের পরিহাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো এই অদমের পরিহাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। হায়, অন্তর গভীরে মদিনায় আছে রে, আমার অন্তর গভীরে মদিনায় আছে রে। কবে যাব ওই মদিনায় মন মানে না রে। বলো, কবে যাব ওই মদিনায় মন মানে না রে। জোরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। পানের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ভালো লাগে? নবীজি যদি আমাদের আঙ্গিনা আসে ভালো লাগবে নি? ভালো লাগবে? যদি কোনো উম্মত নবীকে যদি স্বপ্নে দেখতে চায়, কোন উম্মত যদি নবীর দিদার লাভ করতে চায়, সে উম্মতের কিছু করণীয় আছে। সেই করণীয়টা হলো কি, আল্লাহ তাআলা যে আদেশ, আল্লাহ তাআলার যে হুকুম, সে উম্মত যথাযথভাবে মানতে হবে। এমনকি নবী সুন্নত তরিকার মতো
যদি ওই উম্মত চলে, কেন নবী সুন্নতের বিপরীত করলে কখনো নবী দেখতে পারবে না। নবীজিকে যদি দেখতে চান তাহলে নবীর আদেশ, নবীর সুন্নত যতভাবে আদায় করতে হবে, ঠিক কিনা? কোনো উম্মত যদি নবীকে ঘুমের ঘরে দেখতে চায়, সে উম্মত যেন হালাল খাবার খায়। কোন উম্মত যদি নবীকে দেখতে চায়, সে উম্মত যেন কখনো সুদের খাতা যেন তার নাম না থাকে। কোন উম্মত যদি নবীকে ঘুমের ঘরে দেখতে চায়, সে উম্মত যেন কখনো সুদ ঘুষের মধ্যে যেন লিপ্ত না থাকে। কোন উম্মত যদি রাসূলকে দেখতে চায়, সে উম্মত যেন কখনো পরের হক যেন নষ্ট না করে। কোন উম্মত যদি নবীকে ঘুমের ঘরে দেখতে চায়, সে কখনো যেন পরের সমালোচনা না করে। কোন উম্মত যদি নবীকে স্বপ্নে দেখতে চায়, সে যেন কখনো তার হাতের দ্বারা, তার জবান দ্বারা, তার পায়ের দ্বারা কখনো যেন নবীর কোনো উম্মত যেন কষ্ট না পায়। যদি আপনি এভাবে যদি নবীর সুন্নত যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, আমার মনে হয় যদিও আপনার টাকা পয়সা নাই, আমাদের অনেকের টাকা পয়সা নাই, 4-5-6 লক্ষ টাকা করে আমরা বিদেশ যাই নবীর রওজা জিয়ারত করব, এমন সামর্থ্য আমাদের নাই। তবে আমি আজকে এই শ্রীরামপুর পশ্চিমপাড়া ইসলামী মহাসম্মেলন থেকে আজকে জানিয়ে দিতে চাই, সম্পদ নাই, দুঃখ নাই, ঘর বাড়ি নাই, দুঃখ নাই, আমাদের কোনো দুঃখ নাই। তবে আমার একটা কুড়ের ঘর আছে, আপনার একটা কুড়ের ঘর আছে, আপনার একটা সুনের ঘর আছে। ওই সুনের ঘরের মধ্যে আপনি নবী বইলা যান, নবীর পক্ষে কথা বইলা যান, আপনি দেখবেন একদিন নবী আর মদিনা নয়, নবী আপনার ভাঙ্গা ঘরে নবী দিদার দিতে চলে আসছে, ঠিক কিনা? নবী যদি আপনার ঘরে আসে, আপনার যদি ওই মুহূর্তে ঘুম ভেঙে যায়, আদব নিয়ে বলবেন, নবীর প্রতি সর্বোচ্চ তাজিম নিয়ে বলবেন, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, নয়ন ভরে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, অন্তর থেকে তোমায় দেখবো। বলেন না, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, নয়ন ভরে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, স্বাদ মিঠায়া তোমায় দেখবো। রাজি আছেন তো? এই চোখ দিয়ে নবী দেখতে চান কি চান না? চাননি? কোন উম্মত যদি ঘুমের ঘরে যদি নবীর দিদার নসিব হয়, ওই উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আযাব কি হারাম। সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? জান্নাতে যেতে চান কি চান না? আশা আছে? জান্নাতে যাওয়ার আশা আছে? আজকে জান্নাতে যেতে হলে আল্লাহর হুকুম, রাসূলের সুন্নত তরিকার মতো চলা লাগবে। পারবেন তো সবাই? আজকে যুব সমাজ যে সুন্দর মাহফিলের আয়োজন করেছে, আমার মনটা ভরে গেছে, আমার অন্তর এত খুশি হয়েছে। যে যুব সমাজ থাকতো এই মুহূর্তে, রাস্তাঘাটে থাকতো, দোকানপাড়ে থাকতো, অথবা ঘরে মোবাইল ফোন টিপতো, আজকে সব সারিয়া মা বাবার ভালোবাসা ছেড়ে নবীর মহব্বতে আজকে মাহফিলে চলে আসছে। এ যুবক তোমাকে বলছি, এ যুবক তোমাকে বলছি, তোমার কপাল অনেক ভালো, তোমার তকদির অনেক ভালো, তুমি আজকে জান্নাতের বাগানে বসতে পেরেছ। কত ভাই, কত বন্ধু, কত ভাই, কত চাচা, কত দাদা আজকে বসার সুযোগ হয় নাই, তোমার সুযোগ হয়েছে। এই জন্য তোমাকে বলছি, তোমার কপাল অনেক ভালো, তোমার নসিব অনেক ভালো, তোমার তকদির অনেক ভালো। আজকে তোমাদেরকে নিয়ে আমি দোয়া করব, আল্লাহ পাক যেন আমাকে, আপনাদেরকে যেন এই যে আলোচনা করেছি প্রথমে আমি যেন আমল করতে পারি, পরবর্তী সময় আপনারা যারা শ্রবণ করেছেন আমার বক্তব্য, যারা আমার আলোচনা শুনেছেন, আপনারাও যেন আমল করতে পারেন, এমনকি আপনাদের জীবনে যেন এই আমলের দ্বারা বাস্তবায়ন করতে পারেন, জীবনকে যেন আমলের মাধ্যমে সাজাইতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে যেন তৌফিক দেয়। সবাই বলেন আমিন। আমিন। ঠিক আছে, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা